আচ্ছা, এই ভিডিওটা মেইনলি আমি বানাচ্ছি কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? আমার মনে হলো কমেন্টের উত্তরগুলো আমি যতই আমি নিজে ম্যানুয়ালি টেক্সট করে দিই না কেন, ভিডিওতে বলাটাও খুব জরুরি। কারণ কোনো কোনো ভিউয়ারের মনে প্রচুর প্রশ্ন, ঠিক আছে, এবং সেই প্রশ্নগুলো তারা রিপিটেটিভলি বিভিন্ন জায়গা গিয়ে করছে। যতই উত্তর দেওয়া হচ্ছে তাদের কাছে উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। আমি জানি না আমার উত্তরটাও কতটা স্যাটিসফ্যাক্টরি হবে। শতাব্দী দত্ত নামের একজন কমেন্ট করেছিলেন, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। উনি বলছেন যে প্রীতমের যখন এতই বাজে, মানে বলতে চাইছে প্রীতম যখন এতই বাজে, তবে কেন রিমিকে তোমরা কেন জোর করছো ঘর করতে? আচ্ছা, তো তার উত্তরে আমি আমার রিপ্লাইটাও দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি ওটা রিমির শ্বশুর বাড়ি, ওখানে ওর অধিকার আছে। ও যদি ওই বাড়ি ছাড়ে তাহলে ওকে ওর ভাগ দিতে হবে। এটা তো কোনো দিক দিয়ে আমি ভুল কিছু বলিনি। শ্বশুর বাড়ি ছাড়বে, ডিভোর্স যদি হয়, অ্যালুমনি তো ভাই ওকে নিতেই হবে বা ওকে দিতেই হবে। আচ্ছা, তো তার রিপ্লাইতে একজন এসে দুটো কমেন্ট করেন, মানে একই একজন সে দুটো কমেন্ট করে যায়, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমি যার কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম সে কিন্তু আর কোনো কিছু রিপ্লাই দেয়নি। আমি জানি না তার আদৌ কোনো জিজ্ঞাসা ছিল কি না। তো সেখানে একজন বলছেন যে ওনার নাম হচ্ছে মিতা সান্যাল। সেই কমেন্টের স্ক্রিনশটটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আমি বলেও দিচ্ছি। উনি বলছেন তাহলে সেটাই বলা হোক না জোর দিয়ে, যে রিমিকে তার প্রাপ্যটা দেওয়া হোক। সেটার ওপর কিন্তু অতটা কেউ জোর দিচ্ছে না। সবাই মিলে মেয়েটাকে সংসার করাতে চাইছে। কেন রিমিকে কেউ ক্রিমিনাল ভাবছে না? আপনারা ভাবছেন যে সবাই রিমিকে ক্রিমিনাল ভাবছে। যে মেয়েটাকে ছেলে আর মা মিলে ম্যানিপুলেট করছে, আপনাদের কথা অনুযায়ী মানসিক অত্যাচার করছে, তাদের কাছে কেন রিমিকে রেখে দেওয়া হচ্ছে? জন্তুর খাঁচায় মানুষ ঢোকালে জন্তু তো ছিঁড়েই খাবে, তাই নয় কি? বিলো দ্য বেল্ট ফালতু থার্ড ক্লাস ছেলেটা, যেহেতু এই কমেন্টগুলো আমি করেছিলাম, উনি আমারটাই আমাকে রিপিট করে লিখেছেন। ছেলেটাকে রিমি ভালোবাসে বলেই সেই ছেলেটাকে রিমিকে পাইয়ে দিতে হবে? মানে আমি কিছু বুঝতে পারছি না, আমি সত্যিই বুঝতে পারছি না যে কি চাইছেন আপনারা। ছেলেটার কাছ থেকে যা টাকা পয়সা নেওয়ার নিয়ে ছেলেটাকে শাস্তি দিয়ে রিমি মুক্ত হোক। ওকে সংসার কেন করতে বলছেন এখনো? কার সাথে ও সংসার করবে? একা একা? প্রীতম তার রোজগার থেকে রিমিকে খোরপোশ দিতে বাধ্য। যদি রিমি খোরপোশ চায় তো তাহলে সেটা দাবি করুক রিমি। প্রীতমকে জেলে দিতে হলে দিক, আইনি লড়াই লড়ুক। আইন কোনোদিন জোর করে সংসার করাবে না। তারাও বলবে পোষাচ্ছে না যখন তখন আলাদা হয়ে যাও। যেটা হবে না সেটা জোর করে কিভাবে হতে পারে জানি না, বলে উনি একটা হাসির ইমোজি দিয়েছেন। তারপরে উনি আর একটা কমেন্ট করেছেন, সেটা আমি পরে আসবো। আগে আমি এই কমেন্টটার, এই প্যারাগ্রাফ কমেন্টটার রিপ্লাই দিই। ডেফিনেটলি আমি প্যারাগ্রাফ কমেন্ট বলে কিন্তু ছোট করছি না, বিকজ ভিউয়ারদের মনে অনেক কথাই থাকতে পারে। মানে সবাই তো আমাদের মতো ভিডিও করে না। ভিডিওতে যেমন 30-40 মিনিটের একটা ভিডিও করলেও মনের সব কথা বলে দেওয়া যায়, কিন্তু কমেন্টে লিখে ওরকম তো পুরো কথাটা এক্সপ্রেস করা যায় না। তো ম্যাডাম, আপনাকে মিতা সান্যাল ম্যাডাম, আপনাকে কিছু কথা বলি। আইদার আপনি পুরো বিষয়টা ঠিক করে জানেন না ইন ডিটেলস, আপনি হয়তো ক্রোনোলজিটা ঠিক করে জানেন না, পুরো ঘটনাটা হয়তো আপনি মাঝখান থেকে জানেন, তাই আপনার মনে এরকম একটা ডাউট। অর আপনি সবই জানেন, প্রথম থেকে শুরু থেকে যা যা হচ্ছে সবই আপনি জানেন, জেনেও আপনি না জানার ভান করছেন। আপনি প্রিটেন্ড করছেন যে
আপনি কিছুই বুঝতে পারছেন না, যেটা আপনি বললেন আপনি বুঝতে পারছেন না, আপনি প্রিটেন্ড করছেন। বলতে বাধ্য হচ্ছি, তার কারণটা এবার আমি বলি এবং আপনার কমেন্টের রিপ্লাইটাও আমি দিই। রিমি যবে থেকে ওর বিয়ে হয়েছে তারপর থেকে ওর বিবাহিত জীবনে অশান্তি। যারা ওর শুরু থেকে ভিউয়ার তারা তো খুব পরিষ্কারভাবে জানেই, এবং যারা বাবলি মুখার্জির লাইভগুলো দেখেছেন তারাও জানেন। মানে আমি বেসিক্যালি পুরো বিষয়টার ব্যাপারে ইন ডিটেলস জানতে পারি বাবলি মুখার্জির লাইভ থেকে। তার আগে ওদের ভিডিও আমি খুব কম দেখতাম, খুবই কম। মানে জানতাম যে এরকম কয়েকটা ক্যারেক্টার আছে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি, বড় কিছু রোস্টাররা স্পেশালি অ্যামিউজিং রি ওদেরকে নিয়ে রোস্ট করে। তখন আমি জানতে পারি যে এরকম 3টে ক্যারেক্টার ইউটিউবে এক্সিস্ট করে, ঠিক আছে। আর একটা যেভাবে জানতে পারি সেটা হচ্ছে জাস্ট সীমা আন্টি ওদেরকে নিয়ে ভিডিও বানাতো, তো ওনার থ্রুতে আমি এদের ব্যাপারে জানতে পারি। এই দুটোভাবে আমি জানতে পারি, কিন্তু ইন ডিটেলস অ্যাকচুয়ালি কি হয়েছে শুরু থেকে পুরো বিষয়টা আমি জানতাম না। আমি জানতে পারি পুরো বিষয়টা বাবলি মুখার্জির লাইফ থেকে, ঠিক আছে। তো যারাই পুরো বিষয়টা জানে, আইদার শুরু থেকে অ্যাজ আ ভিউয়ার জানে অর বাবলি মুখার্জির লাইফ থেকেই জানুক না কেন, তারা জানে রিমি কন্টিনিউয়াসলি ওখানে সংসার করতে পারেনি। তার পেছনে কিছু রিজন ছিল, ঠিক আছে। রিমি কখনোই খুব একটা স্টেবল ডিসিশন নিতে পারেনি এই বিষয়টা নিয়ে। তার ফার্স্ট রিজনটা হচ্ছে ওকে বরাবরই অপশন দেওয়া হতো আইদার টু চুজ হাজব্যান্ড অর চুজ পেরেন্টস, স্পেশালি মা। ওর হাজব্যান্ডকে এতটাই ভালোবাসে, ও যখন শ্বশুর বাড়িতে থাকতো, আমি আগের কথা বলছি, ইভেন এখনো তাই হচ্ছে, এখনো শুনলাম ওর সাথে ওর মায়ের সম্পর্ক আবার নেই, মানে ও ফোনে কথা বলে না ওর মায়ের সাথে, যাই হোক। তো এর আগেও যতবার ও শ্বশুর বাড়িতে গেছে ততবার এরকমই হয়েছে যে ও হাজব্যান্ডকে এতটাই ভালোবাসে, হাজব্যান্ডের ভালোবাসার মোহে মা বাবাকে একদম গালাগালি দিয়ে পুরো একদম ভূত বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ও যতবার শ্বশুর বাড়ি ছেড়ে আবার বাপের বাড়িতে গেছে তখন বরকে গালাগালি দিয়েছে, কিন্তু আবার কয়েক মাস পর ও রিয়েলাইজ করেছে যে আর যাই হয়ে যাক না কেন ও ওই ছেলেটাকে ছাড়া থাকতে পারবে না। ও বরের প্রেমে রীতিমতো পাগল, একদমই পাগল। ও অন্ধ। ওর বরকে সামনে পেলে ও পৃথিবীর সব ভুলে যায়, ও পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় ওর বরকে সামনে দেখলে বা সামনে পেলে। আর আপনি যদি মনে করে থাকেন যে রিমি কেন, মানে আপনার যদি মনে প্রশ্ন জেগে থাকে যে আমি যেহেতু বলেছি যে রিমির ওটা শ্বশুর বাড়ি, ওটা ওর অধিকার, ও ছাড়লে ও নিজের ভাগটা নিয়ে তবে ছাড়বে, সেখানে আপনার যদি প্রশ্ন জেগে থাকে যে তাহলে ছাড়ছে না কেন, আমরা জোর কেন করছি, তাহলে আমি বলবো আপনি একবার একটু রিমির মা, মানে আমি চিঙ্কি ম্যাডামই বলছি, চিঙ্কি ম্যাডামের একবার আপনি মানে চ্যানেলে যাবেন, গিয়ে রিসেন্ট যে ভিডিও, মানে যবে থেকে গন্ডগোলগুলো শুরু হয়েছে তবে থেকে উনি যে ভিডিওগুলো বানিয়েছেন সে ভিডিওগুলো দেখবেন। একটা ভিডিওতে উনি স্পষ্ট বলে দিয়েছেন যে এইবার যদি মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আবার ফিরে যায় উনি আর ওই বাড়িতে থাকবেন না, মেয়ে ওই বাড়িতে থাকবে, উনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তার কারণটাও উনি বলে দিয়েছেন যে কয়েক মাস সংসার করেই চলে যাবে, বাড়ি ফিরে মানে বাপের বাড়িতে ফিরে ও আবার শ্বশুর বাড়ি ফেরার জন্য মা বাবার ওপর টর্চার করতে থাকে, ও সুইসাইডাল হয়ে যায়, ও ভুলতে পারে না ছেলেটাকে, কোনোভাবেই ও ভুলতে পারে না যতই ও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাক। ও হয়তো ক্ষণিকের রাগ বা ও হয়তো এই মানসিক অত্যাচারগুলো সহ্য করতে না পেরেই হয়তো চলে যায়, কিন্তু তারপরে ও আর ওর বরকে ছাড়া থাকতে পারে না, তখন আবার ওর বরের প্রতি পাগলামো শুরু হয়ে যায়। অ্যান্ড ফর দ্যাট রিজন ও ওর মা বাবার ওপর অত্যাচার শুরু করে, ঠিক আছে, ব্যাডমাউথ করে মা বাবাকে, গালিগালাজ অনেক কিছু করে, নিজেরও ক্ষতি করে, খাবার দাবার খায় না, অনেক কিছু, অনেক অশান্তি হয়। সেখানে ওর মা ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওকে ওখানেই থাকতে হবে, ও যদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যায় ওর মা আর থাকবে না, কারণ ওর মা আর এই স্ট্রেস নিতে পারছে না, এই বারবার একবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি, এটা ওর মা নিতে পারছে না। এবং
সেখানে আর একটাও বিষয় আছে, রিমি শ্বশুরবাড়ি ছাড়তে চায় কি চায় না সেটাও তো আপনাকে দেখতে হবে। রিমি কিন্তু চায় না ওই সংসারটা ছাড়তে, রিমি কোনোভাবেই চায় না ওই বাড়িটা ছেড়ে আসতে। ও এর আগে যতবার ছেড়ে বেরিয়েছে সেটা হয়তো ও অবুঝভাবে ছেড়েছে, বা ওর যে ধৈর্য এইবার যে ধৈর্যটাও ধরে রয়েছে সেই ধৈর্যটাও তখন ধরে রাখতে পারতো না, অধৈর্য হয়ে ছেড়ে বেরিয়ে যেত। এইবার ও বুঝতে পেরেছে যে ওকে আর যাই হোক শ্বশুরবাড়িতেই থাকতে হবে, ঠিক আছে? তাই ও হেন তেন প্রকারেই ওর শ্বশুরবাড়ি ছাড়বে না, ওটা ওর শ্বশুরবাড়ি, ও ওখানেই থাকবে, ওটা ওর বাড়ি। তাই রিমি ওই বাড়ি থেকে বেরোবে কি বেরোবে না, ও সংসারটা করবে কি করবে না, সেটা কিন্তু এখন সেই ডিসিশনটা নেওয়ার কিছুটা হলেও দায়ভার কিন্তু এখন রিমির, বিকজ রিমি ইজ অ্যান অ্যাডাল্ট রাইট নাও। ও আর ছোট বাচ্চা নেই, ও বাচ্চা বয়সে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ও এখন আর বাচ্চা নেই, ও অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি। আর আর একটা প্রশ্ন আপনাদের, যে আমরা কেন ওকে সংসার করতে বলছি, তার কারণ ও মাঝে মাঝে এই মানসিক অত্যাচারের ফলে ও হাঁপিয়ে উঠছে, ও পেরে উঠছে না, ও ভয় পেয়ে কান্নাকাটি করে ফেলছে। তাই যেহেতু ও ওখানেই থাকতে চাইছে এত কিছুর পরেও, তাই জাস্ট টু গিভ হার সাম এনকারেজমেন্ট আমরা বারবার বলছি যাই হয়ে যাক তোমাকে ওখানে থাকতেই হবে। এবং ও কিন্তু রয়েছে, ঠিক আছে, ও কিন্তু সব কিছু সহ্য করে রয়েছে। ওই যে বললাম, তার কারণ ও ওর বরকে পাগলের মতো ভালোবাসে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে আপনি বলেছেন ক্রিমিনাল, যে আমরা ভাবছি যে রিমিকে নাকি সবাই ক্রিমিনাল ভাবছে। কই, কোথাও তো বলা হয়নি যে রিমিকে ক্রিমিনাল ভাবা হচ্ছে, বা আমরা তো এরকম কিছু ভাবছি না, কোথাও তো আমরা ভাবছি না যে রিমি ইজ ক্রিমিনাল বা রিমিকে কেউ ক্রিমিনাল ভাবছে, মানে এরকম তো আসেনি। মানে আপনার এক্স্যাক্টলি কার ভিডিও দেখে কি মনে হলো আমাকে একটু প্লিজ বলবেন। অন্তত আমি আমার ভিডিওতে কোথাওই বলিনি যে রিমিকে কেউ ক্রিমিনাল ভাবছে। তাই আপনি যদি কারোর ভিডিও দেখে আপনার মনে হয়ে থাকে যে তার মনে হচ্ছে রিমিকে আরও 5টা মানুষ ক্রিমিনাল বলছে যারা স্পেশালি ওর আগেনস্টে, তাহলে প্লিজ আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে সে কেন ওই কথাটা বলেছে। অন্তত আমি বলিনি, তাই সেটার দায়ভার আমার নয়, তাই সেটার উত্তরও আমি আপনাকে দিতে পারবো না। আচ্ছা, আর আপনার কোথাও গিয়ে ডাউট হচ্ছে, মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আমি যে বললাম যে রিমিকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেটা আমাদের মতে, মানে মোটমাট আপনার সেটা মনে হয় না। সেটা ডেফিনেটলি সবার থট প্রসেস যে এক হবে তা সেটা কখনোই না। কিন্তু যে রিমি যে টু সাম এক্সটেন্ট ম্যানিপুলেটেড, এইটা অনেকভাবে অনেক দিক দিয়েই না প্রমাণিত। তো বিষয়গুলো অনেক কিছু বুঝে শুনেই বলা হয়েছে, বা আমি যে কথাগুলো বলেছি কিছু অনেকটাই বুঝে শুনেই বলেছি। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ, অনেক কিছু অনেক খবর এসেছে বলেই আমি বলেছি যে রিমি ইজ অ্যাকচুয়ালি ম্যানিপুলেটেড। এবার সব খবর আমি এখনই সামনে আনতে পারবো না, বিকজ পুরো বিষয়টা একটা বিচারাধীন বিষয়, এখন সেটা প্রশাসনের হাতে আছে। তাই এগুলো নিয়ে আমি খুব একটা কিছু ডিসক্লোজ করতে পারবো না। বাট আমি যে বলেছি ম্যানিপুলেশনের কথাটা, সেটা আমি অনেক কিছু জেনে শুনেই বলেছি। আর একটা কথা বলছেন যে এই 3rd ক্লাস বিলো দ্য বেল ছেলেটাকে ভালোবাসেই বলে ওকে রিমিকে পাইয়ে দিতে হবে। রিমিকে পাইয়ে দিতে হবে এই কথাটা আপনার কেন মনে হলো আমি এক্স্যাক্টলি ঠিক বুঝলাম না, বিকজ আই থিঙ্ক ইউ আর মাচ মোর অ্যাওয়্যার যে রিমিকে যখন বাবলি মুখার্জি ম্যাডাম বলেছিল যে মানে একটা ভালো পথ দেখিয়ে দিয়েছিল যে ডিভোর্স করে এবার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা জগৎ তৈরি করতে, নিজের একটা অ্যাড্রেস তৈরি করতে, নিজের একটা পরিচয় গড়ে তুলতে, ঠিক আছে, ওকে ও যেন ওর মতো থাকে, শান্তিতে থাকে, নিজের ভবিষ্যৎ তৈরি করে। সেটা না ওর পছন্দ হয়েছিল, সেটা না ওর মায়ের পছন্দ হয়েছিল সেই ডিসিশনটা। কয়েকদিন পর ওর মা নিজেই বেঁকে বসেছিল যে উনি চাননি ওনার মেয়ের সংসারটা ভাঙুক, উনি চেয়েছিলেন ওনার মেয়ের সংসারটা যেন জোড়া লাগে। এবং সেটাতে কোথাও না কোথাও রিমিও চেয়েছিল সেই বিষয়টা, যে সে যেন তার বরকে ফিরে পায়, সে যেন তার সংসার ফিরে পায়। কারণ চিঙ্কি ম্যাডামও বলেছে যে তার মেয়ে নাকি তার কাছে হাত পেতে রিকোয়েস্ট করেছিল যে মা তুমি আমাকে আমার সংসারটাকে ফিরিয়ে দিতে পারবে। তো যে মেয়েটা সংসার করতে চাইছে,
যে মেয়েটা চাইছে তার বর যেন সে যেন তার বরের সাথেই সবসময় থাকে, তার বরের সাথে থাকতে চাইছে, তাকে আমরা বাধা কেন দেব? এবার আপনাদের মনে হতে পারে যে বাবা এত কিছু দেখার পর আপনারা বাধা দিচ্ছেন না। তাকে তো অনেকভাবে বোঝানো হয়েছে, যে ছেলেটা ভালো না, ওখানে ও সংসার করতে পারবে না, ওখানে গেলে ওর জীবনটা মানে ওর এখন যে হালাত হচ্ছে সেটা তো ওকে অলরেডি বলা হয়েছিল যে ওখানে সংসার করাটা ইজ নট পসিবল। আর ও তো নিজেও দেখেছিল যে ওর অ্যাবসেন্সে ওর বর 10-11 মাস কিভাবে একটা অন্য মেয়ের সাথে পুরো সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে। সেটা দেখার পরেও যদি একটা মেয়ে চায় সেই বরের সাথেই সংসার করতে, এবং মানে এতটাই সে ডেসপারেটলি চায় যে রীতিমতো সারাদিন কান্না কাটি, বাড়িতে অশান্তির ঝুট ঝামেলা, তা যে বাড়িতে অশান্তির ঝুট ঝামেলাগুলো হচ্ছে, অশান্তিগুলো তো তাদেরকেই পোয়াতে হচ্ছে। আপনি কি যাচ্ছেন সেই অশান্তিগুলো 24 ঘন্টার জন্য পোয়াতে? যাচ্ছেন না তো। তাহলে যাদের সাথে এই সমস্যাগুলো হয় তারাই বোঝে যে তাদের মধ্যে কি হয়, একমাত্র শুধু তারাই জানে, শুধু তারাই বোঝে। দিনের পর দিন বাবাকে নোংরা নোংরা কথা বলা, বাবার চরিত্র নিয়ে একেবারে রাস্তায় ধুলোয় মিশিয়ে দেওয়া, এগুলো কোনো বাড়িতেই সহ্য করবে না। ইটস বেটার ও যেটা চাইছে সেটাই করুক। এখন তো রিয়েলাইজ করছে যে ও জীবনে যে ডিসিশনটা নিয়েছিল ভুল নিয়েছিল, এখন তো রিয়েলাইজ করছে, কিন্তু তারপরেও ও ওর হাজবেন্ডকে ভীষণই ভালোবাসে। তাই ও কোনো মতেই চাইছে না, ইভেন ও মানে এটা জেনেও ও চাইছে না, মানে ও যে ভুল ডিসিশন নিয়েছে সেটা ও বুঝেও ও চাইছেন ওর হাজবেন্ডকে ছাড়তে, বিকজ শি লাভস হার হাজবেন্ড টু দি মুন অ্যান্ড ব্যাক। ও মারাত্মক ভালোবাসে ওর হাজবেন্ডকে। তাই এখানে আমরা করানোর কেউ নই, আমরা জোর করে করানোর কেউ নই। এখানে ওর ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমরা শুধু মাঝে মাঝে ও যখন হাঁপিয়ে উঠছে, ও যখন ভয় পেয়ে যাচ্ছে, তখন শুধু ওকে আমরা বলছি যে ইউ নিড টু স্ট্রাগল ফর ইয়োর ওন এক্সিস্টেন্স। তুমি যে ডিসিশনটা নিয়েছো এবং তুমি যেহেতু সেই ডিসিশনটা থেকে সরে আসতে পারছো না জাস্ট বিকজ ইউ লাভ ইউর হাজবেন্ড, তাই তোমাকে কষ্ট করে ওখানে থাকতে হবে, তোমাকে ওখানেই থেকে যেতে হবে, ওটা তোমার শ্বশুর বাড়ি। ভুল তো কিছু বলিনি। যে মেয়েটা সংসার করতে চাইছে তাকে বলা হচ্ছে সংসারটা করো মন দিয়ে, ভুল কি বলেছি? যেখানে ও চাইছে সংসার করতে, যেখানে ওর মা চেয়েছে মেয়ে যেন সংসার করুক, মেয়ের গায়ে যেন ডিভোর্সের ট্যাগ না লাগুক, সেখানে যদি আমরা বলে থাকি হোয়াটস রং? আমরাও তো জানি যে ডিসিশনটা ভুল, ও পারবে না ওখানে থাকতে, বাট উই ক্যান্ট ডু এনিথিং বিকজ এখানে ওর ইচ্ছা, ও চায় সংসার করতে। তো আমরা এখানে বলার কে ভাই, কে? আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে মানে খোরপোশ নেওয়ার ব্যাপারটা, এটাতে কেউ জোর দিচ্ছে না। এটাতে জোর কেন দেবে? মেয়ে যদি ওখানে সংসার করতে চায় তাহলে আমরা খোরপোশের ওপর কেন জোর দেব ভাই? ও যেদিন আলটিমেট ডিসিশন নেবে যে না ভাই আমি আর পারছি না, আমি ডিভোর্স দেবো, সেদিন আমরা খোরপোশের ওপর জোর দেবো। সেদিন আমরা ওকে বলবো যে না, নিজের অধিকার ছাড়বি না, তুই অ্যালামনি নিবি। কিন্তু যতদিন ও চাইছে সংসার করতে, ততদিন আমরা কেন ওর কানের কাছে বলবো যে অ্যালামনি নিবি? কেন বলবো? ওটার শ্বশুর বাড়ি, ওখানে থাকবে, ওখানে ওর অধিকার আছে। এটা তো প্রত্যেকটা মেয়ের তার শ্বশুর বাড়িতে অধিকার থাকে। দ্যাটস ইট। ওকে জাস্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই তুমি ওখানে ভালোবাসার জন্য যেমন আছো, ওটা তোমার অধিকার, তোমাকে তোমার অধিকারের জন্য ওখানে থাকতে হবে, ব্যাস। ও ভালোবাসার দিক দিয়ে সব কিছু দেখছে, আমরা ওকে অধিকারটাও বলে দিচ্ছি। আর আপনি যে আইনি লড়াইয়ের ব্যাপারটা বলেছেন, সেটা ওই যে আইনি লড়াই তখনই হবে যখন রিমি ডিসিশন নেবে যে শি ডাজন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার এনিমোর, শি ওয়ান্টস আ ডিভোর্স। সেদিন আইনি লড়াই হবে, তার আগে হবে না। এখনো সংসার করছে, সেখানে ওকে কেন বলবো আইনি লড়াই লড়, খোরপোশটা কেন বলবো? আবারও বলে দিচ্ছি, আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আপনি একটা বড় প্যারাগ্রাফ লিখেছেন, মানে আপনাকে যদি বলা হতো বা টাইম দেওয়া হতো আপনি হয়তো আরও বড় লিখতেন, পারেননি সময়ের অভাবে বা এনার্জির অভাবে। তাই আপনাকে আবারও আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা,
রিমিকে সংসার করতে কেউ জোর করছে না, ঠিক আছে? রিমি স্বেচ্ছায় ওখানে সংসার করছে, স্বেচ্ছায়। ও নিজেই চেয়েছিল ওই সংসারে ফিরে যেতে, ও নিজেই ওর স্বামীর প্রতি অন্ধ ভালোবাসায় চেয়েছে ওর স্বামীর কাছে থাকতে। এখানে কেউ জোর করছে না। আপনাদের যে কথাগুলো শুনে মনে হচ্ছে জোর করা, যে আমরা বলছি যে তোমাকে ওখানে থাকতেই হবে, ওটা তোমার সংসার, ওটা তোমার শ্বশুর বাড়ি, ওখানে তোমার অধিকার আছে, এই কথাগুলো শুনে যদি আপনাদের মনে হয়ে থাকে জোর করছি, না। একবার ও তো চ্যানেল ডিলিট করে দিয়েছে, দেখতেও পাবেন না। ও যখন ভয় পেয়ে যখন কেঁদে কেঁদে লাইভ করছিল, যখন খুব আতঙ্কিত হয়ে পড়েছিল, নার্ভাস হয়ে পড়েছিল, তখন আর কিছুই না, আমরা জাস্ট ওকে এনকারেজ করার জন্য অ্যান্ড টু গিভ হার দ্যাট মরাল অ্যান্ড মেন্টাল সাপোর্ট আমরা বারবার ওকে বলে যাচ্ছি যে তোমাকে ওখানে থাকতে হবে, তোমাকে মাটি আঁকড়ে ওখানে পড়ে থাকতে হবে, বিকজ ইটস ইয়োর ওন ডিসিশন। তুমি চেয়েছো সংসার করতে, তাই সংসারটা তোমাকে করতেই হবে। ও তো দিব্যি করছে, ও তো দিব্যি রয়েছে ওখানে। ও তো ওই সেই একবারই বলেছিল বেরিয়ে যেতে চায়, ও তারপরে একবারও মুখে একটা বারের জন্য আনেনি যে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। র্যাদার ওর মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ওই সংসারটা করবার জন্য। শি ইজ ডেসপারেট ফর হার ওন সংসার। তাহলে কেন আমরা বলবো ওকে সংসার থেকে বেরিয়ে আসতে? র্যাদার আমরা বলবো হ্যাঁ তুমি সংসারটা করো, কিন্তু আমরা অধিকারের কথাটা কেন ওকে বলছি? বিকজ ও সংসারটা করতে গেছে ভালোবাসায়, ওর বরকে ভালোবেসে। আমরা ওকে আরো অধিকারটা বুঝিয়ে দিচ্ছি যে তুমি ভালোবেসে সংসারটা করছো, করো, কিন্তু ওখানে তোমার অধিকারটাও আছে, তাই নিজের অধিকারটা তুমি সহজে ছাড়বে না। দ্যাটস ইট। ওকে গাইড করা হচ্ছে, ঠিক আছে? আর রিমি ওর হাজব্যান্ডের প্রতি বা হাজব্যান্ডের আগেনস্টে কোনো কেস করেনি। আপনাদের যদি মনে হয়ে থাকে যে রিমি কেস করেছে, মানে অনেকের মনে হচ্ছে রিমি কেস করেছে ওর হাজব্যান্ডের আগেনস্টে, ওর হাজব্যান্ডের আগেনস্টে কোনো কেস করেনি। র্যাদার ও বারবার চেষ্টা করছে ওর হাজব্যান্ডকে বাঁচানোর। ও এখনও চায় ওর হাজব্যান্ডের যেন কোনো শাস্তি না হয়। ওর হাজব্যান্ডের আগেনস্টে যে কেসগুলো করা হয়েছে সেগুলো অন্য কেউ করেছে, অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু দ্য criminal offenses that her husband has committed. এর থেকে বেশি ভাঙিয়ে আর কিছু বলতে পারবো না। আস্তে আস্তে যখন সব কিছু সামনে আসবে তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কমেন্টও আপনি করেছেন এবং বলেছেন যে রিমিকে জোর করে ওখানে সংসার করানোর উদ্দেশ্যটা কি সেটা অনেকেই বুঝতে পারছে, কেউ ভেঙে বলবে না কিছু, কিন্তু আমরা যখন ভিউয়ার্স তখন প্রশ্ন তো আমরা করবই। এটা আপনি ওই শতাব্দী দত্ত, যিনি আমাকে মেইন কমেন্টটা করেছেন, তাকে আপনি রিপ্লাই দিয়ে বলেছেন। হ্যাঁ, অবশ্যই ভিউয়ারদের 100% রাইট আছে কমেন্ট করা, বিকজ ভিউয়াররা আছে বলেই ভিডিওগুলোর অস্তিত্ব আছে। কিন্তু আপনি যে বললেন যে ওখানে কেন ওকে জোর করে সংসার করানো হচ্ছে, সেটা আপনারা সবই বুঝতে পারছেন। একটু প্লিজ ভাঙিয়ে বলবেন যে কি বুঝতে পারছেন, বিকজ দেখুন আমরা তো কেউ এখানে অন্তর্যামী নই, তাই আপনার থট প্রসেসটা কম্প্রিহেন্ড আমরা করতে পারবো না, বা আমি তো অ্যাটলিস্ট পারবো না, আমি অন্তর্যামী নই, ঠিক আছে? তাই আপনি কি বুঝতে পারছেন যদি আপনি চান তাহলে আপনি বলতে পারেন, ঠিক আছে? কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে না, এই ভিডিওর কমেন্ট সেকশন অফ থাকবে। আমি অন্য কোনো যখন ভিডিও বানাবো ওদেরকে নিয়ে, সেখানে আমি যখন কমেন্ট ওপেন করে দেবো আপনি বলে দিয়ে যাবেন, ঠিক আছে? আর যদি না চান আপনি বলবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে? আপনাকে জোর করছি না। আর আবারও বলছি যে জোর করে সংসার করানো, ওকে কেউ জোর করে সংসার করাচ্ছে না, ও নিজে যেচে স্বেচ্ছায় সংসারটা করছে, ও সব কিছু সহ্য করে নিজের সংসারটা করছে, বিকজ আবারও বলছি ও ওর বরকে ভীষণ ভালোবাসে। ওকে যখন ডিভোর্সের অপশন দেওয়া হয়েছিল, বাবলি মুখার্জি যখন দিয়েছিলেন, ও তখন অ্যাগ্রি করলেও, ওই সেদিন রাতে অ্যাগ্রি করলেও ও মন থেকে অ্যাগ্রি করেনি, ও মন থেকে চেয়েছিল যেন সংসারটা হোক। তারপরে কিন্তু ও নিজের স্বেচ্ছায় শ্বশুরবাড়িতে গেছে এবং ও নিজের স্বেচ্ছায় ওখানে সংসারটা করছে। আবারও বলছি, ওকে আমরা কেন বলছি বারবার ওখানে থাকতে, বিকজ ও যখন মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে, পেরে উঠছে না, তখন ওকে বলা হচ্ছে, তখন ওকে বলা হয়েছে, ঠিক আছে? এরপর আর ওকে বলা হবে না, বিকজ ও এখন বুঝে গেছে, ও এখন কিভাবে কি সামলাতে হবে, সিচুয়েশন কি সামলাতে হবে ও বুঝে গেছে, বিকজ অ্যাকচুয়াল রিয়ালিটি ও চোখের সামনে দেখে নিয়েছে। ও
ও কোন গাড্ডায় পাটা দিয়েছে ও নিজের চোখের সামনে দেখে নিয়েছে, কিন্তু ও নিজেও চায় না ওই গাড্ডা থেকে বেরিয়ে আসতে, কারণ আবারও বলছি ও ওর হাজবেন্ডকে পাগলের মতো ভালোবাসে। ওকে কি ওখানে জোর করে ঢোকায়নি, ওকে জোর করে সংসার করাচ্ছে না, ও নিজে চেয়েছিল তাই ও সংসারটা করছে, ওর ইচ্ছা মতনই সব হচ্ছে, ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে কেউ কিচ্ছু করাচ্ছে না। তাই আপনারা যেটা ভাবছেন জোর করে ফোর্স করে, না, এখানে জোর করার কোনো বিষয় আসছে না, ঠিক আছে? আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। আর যাদের মনে হচ্ছে প্রীতম বাচ্চা ছেলে, 21 বছর বয়সের ছেলে, একটা 21 বছর বয়সের বাচ্চা ছেলে যা যা করেছে, ঠিক আছে, এই বয়সে যা করেছে, দ্যাটস মোর দ্যান এনাফ ওর আগেনস্টে কেস করার জন্য। আর সঙ্গীতা ম্যাডাম তো বলেই দিয়েছেন যে প্রীতমও যাক, ও উকিল খুঁজে ওর মানবাধিকার নিয়ে নিক, ওর মানবাধিকারটা বুঝে নিক। দ্যাটস ট্রু। একটা যখন কেস হয়, একটা কেস তো দুটো পার্টির মধ্যে হয়, ঠিক আছে, দুটো অপোজিশন পার্টির মধ্যে হয়। তো দুটো অপোজিশন পার্টির মধ্যে যখন একটা কেস হয় তখন দুজনেই লয়ার হায়ার করে, ঠিক আছে, দুজনেরই মানবাধিকার থাকে। একটা রেপিস্ট যখন রেপ কমিট করে তখন সেই যে ভিকটিম তার পরিবারও যেরকম কেস লড়ার সময় লয়ার হায়ার করে, একটা রেপিস্টও তার জন্য লয়ার হায়ার করে, দুজনেরই মানবাধিকার আছে। একবারও তো বলা হচ্ছে না যে নিতমের কোনো মানবাধিকার নেই, ও করুক, ও তো লয়ার হায়ার করেছে, ও তো লয়ার হায়ার করে ওর যা কিছু করার সব প্রসিডিওর করছে, করুক। আপনারা যারা চাইছেন, যারা ওকে ভালোবাসেন, আপনারা ওকে সাপোর্ট করুন না, কেউ তো বারণ করেনি। তো এই গেল হচ্ছে একজনের কমেন্টের রিপ্লাই। আর একজন রিয়া দাস আমাকে কমেন্ট করেছেন যে ছেলেটা যখন খারাপ তাহলে রিমিকে কেন দিয়ে এসেছেন, এতে রিমিও সুখে বা শান্তিতে থাকতে পারছে না, ও আরও প্রবলেমে পড়ে যাচ্ছে। দি ভাই আমাকে দি ভাই বলেছেন, অ্যান্ড আমি ডেফিনেটলি চাই না আপনাকে ইনসাল্ট করতে, আপনি সম্মান দিয়েই বলেছেন, তা আমিও রিপ্লাই দিয়েছি, আমি তো দিয়ে আসিনি, তাই আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওকে দিয়ে এসেছে কে? সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, ওর মা এবং ওই একটা মিকি মাউস। ওকে বাদ দিন, ওকে সিন থেকে বাদ দিন। ওর রিমির মা এবং সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম দুজনে দিয়ে এসেছে। তাই এই প্রশ্নের খুব ভালো উত্তর কে দিতে পারবেন? সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম নিজেই। কিন্তু এইখানে অ্যাজ আ ভিউয়ার আমার মনে হয় সবার এইটা মানে এতদিনে যে ভিউয়াররা খুব ইন ডেপথ বিষয়গুলো লক্ষ্য করেছে, দেখেছে, তারা হয়তো জানে যে কেন ওকে সংসারে দিয়ে আসা হয়েছে। আমি কিন্তু এই ভিডিওর শুরুতে অলরেডি বলে দিয়েছি কেন ওকে সংসারে দিয়ে আসা হয়েছে। তারপর আপনি বলেছেন যিনি দিয়ে এসেছেন তাদেরকে একটু তো প্রশ্ন করতে পারেন যে কেন ওরা জেনে শুনে রিমির বিপদ কেন বাড়ালো। আমি তো বলবো আজ রিমির এই কষ্টের জন্য এনারা দায়ী যারা ওকে দিয়ে এসেছেন। তো রিয়া দাস ম্যাডাম, আপনাকে আমি কোনো অপমানজনক কথা বলতে চাই না, বাট আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, যেটা আমি আমার ভিডিওতে অলরেডি বলে দিয়েছি এই ভিডিওটা শুরুতে, বাট স্টিল আপনার কথা বলার, আপনার রিপ্লাইটা দেওয়ার জন্য আমি আবার রিপিটও করছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে রিমিকে যতবার ডিভোর্সের অপশন দেওয়া হয়েছে ও হয়তো ইনিশিয়াল স্টেজে হ্যাঁ বললেও পরে গিয়েও রিয়েলাইজ করেছে যে ও ওর বরকে ছাড়া থাকতে পারবে না, ঠিক আছে? এবার যখনই ওর বরের প্রতি ভালোবাসাটা আবার চেগে ওঠে তখন ওর মা বাবার উপর অত্যাচার শুরু করে দেয়, বাড়িতে অশান্তি শুরু করে দেয়, আত্মীয় স্বজনদেরকে নিয়ে নোংরা কথা বলে। সেটা তো আপনারা সবাই দেখেছেন। নিজের মাসিকে নোংরা কথা বলেছে, নিজের মাসির মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলেছে, নিজের বাবা, যে বাবা পালিত বাবা, যে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষগুলো, তাকে নোংরা কথা বলেছে, মায়ের উপর অত্যাচার করেছে, ঠিক আছে? তো এই অত্যাচার তো আজকের না, ও যতবার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসছে ততবার তাই হয়েছে। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, উতলা হয়ে গেছে। তোর মা বাবা নিতে পারছে না, সব কিছুর তো একটা লিমিট থাকে। তাই এইবারও তো হয়েছে, আমরা তো লাইভ দেখেছি। তখন সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের নাম ধরেই বলেছে হেল্প চাই। সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম ওর সাথে কথা বলে যখন মনে হয়েছে যে এই মেয়েটা সংসারে আসলে ফিরতে চায়, ও চায় না ডিভোর্সটা হোক, তখন ওকে একদম প্রপার লিগাল ওয়েতে শ্বশুরবাড়িতে দিয়ে আসা হয়েছে।
অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আর এই যে বলছেন রিমির আজকে এই পরিস্থিতির জন্য এনারা দেয়, না, এটার জন্য রিমি নিজে দেয়, বিকজ ডিসিশনটা রিমি নিজে নিয়েছে আর রিমি নিজে চায় ওই সংসারটা করতে। রিমিকে কেউ জোর করে সংসারটা করাচ্ছে না, রিমি নিজের ইচ্ছায় সংসারটা করছে। ও শুধু যেদিন যখনই ওর শ্বশুরবাড়িতে ওর 3 জন, ওর শ্বশুর শাশুড়ি আর ওর বর যখন নাটকটা করলো সুইসাইডের, তখনই ও হাঁপিয়ে উঠে ভয় পেয়ে বলেছিল ও বেরিয়ে যেতে চায়। কিন্তু এখন কিন্তু ও বুঝে গেছে, ও কিন্তু এখন বুঝে গেছে যে এই সমস্ত সিচুয়েশন আসলে কিভাবে ট্যাকেল করতে হবে। তাই ও কিন্তু এখন নিজের স্বেচ্ছাতেই শ্বশুরবাড়িতে আছে, ওকে কেউ জোর করেনি ওই শ্বশুরবাড়িতে থাকার জন্য। রাদার আমরা নিজেরা বারবার নিজেদের মধ্যে ডিসকাস করেছি যে ও কি পারবে ওই শ্বশুরবাড়িতে থাকতে, ও কি পারবে, কিন্তু ও তো চায় ওই শ্বশুরবাড়িতে থাকতে, ও তো পারছে না ওই শ্বশুরবাড়ি ছাড়া থাকতে, ও তো পারছে না ওর বরকে ছাড়া থাকতে। তাহলে কেন আমরা ওকে জোর করবো? রাদার ওকে যদি আমরা বলি বেরিয়ে যা শ্বশুরবাড়ি থেকে, বেরিয়ে রাদার ওটা জোর করা হবে। আর আপনারা যে সমস্ত ভিউয়াররা ভীষণ কনসার্ন এই বিষয়টা নিয়ে যে রিমির কি হবে, কি হচ্ছে, তাহলে একটা কাজ করুন, আপনারা নিজেদের সময় মতো যান কালনায়, গিয়ে নিজ দায়িত্বে ওকে শ্বশুর বাড়ি থেকে বার করে ওর বাপের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন, এবং ওর মা বাবার কাছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে আসবেন। কারণ যখন ও আবার ওর মা বাবার ওপর টর্চার শুরু করবে, ওর মা বাবা যেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেই টর্চারটাকে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? আমি জানি না আমি কতটা আপনাদের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করতে পারলাম, বাট এই যে বারবার যে কথাগুলো, যে প্রশ্নগুলো উঠে আসছে, জোর করা, ওকে কেউ জোর করছে না, আমি বলে বলে হাঁপিয়ে গেছে এই ভিডিওতে। ঠিক আছে? আর একটা কথা, কিছু মানুষ বলছে পড়াশোনার বিষয়টা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, আমিও বলেছি যে ওর মায়ের কাছে ডিভোর্সের ট্যাগ লাগাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, যে কেন ওনার মেয়ের গায়ে ডিভোর্সের ট্যাগ লাগবে। উনি কোনোদিনই কনসার্ন ছিলেন না যে ওনার মেয়ের গায়ে অশিক্ষিত ট্যাগটাও লাগছে, সেটা আমিও বলেছি। এবং আমিও বলেছি যে উনি ওনার মেয়েকে প্রপারলি গাইড করতে পারেননি। বাট এখানে একটা বড় কিন্তু আছে, একটা জিনিস দেখতে হবে, এরা কিন্তু মফস্বল থেকে বিলং করে, তাই এদের কাছে ডিভোর্সটা ইজ আ ভেরি বিগ ইস্যু। ঠিক আছে? স্পেশালি চিঙ্কি ম্যাডামের কাছে ওনার মেয়ের ডিভোর্স হয়ে যাওয়াটা একটা খুব বড় ইস্যু, কারণ উনি নিজে ডিভোর্স করে সুখে শান্তিতে সংসার করতে পারেননি। ঠিক আছে? এবং ওনার মেয়ে যেহেতু ওনারই কার্বন কপি, তাই উনিও জানতেন যে ওনার মেয়েও ডিভোর্স করেও আর একটা সেকেন্ড ম্যারেজ করলে সুখে শান্তিতে থাকতে পারবে না। আর উনি নিজে অনেকবার ট্রাই করেছিলেন ওনার মেয়ের সেকেন্ড ম্যারেজের জন্য। ওনার মেয়ে ওই বর ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবেই না। তাই এখানে ডিভোর্সের প্রশ্নও আসছে না। আর পড়াশোনা, রিমি নিজে মুখে বলেছে ও পড়াশোনা করতে চায় না, পড়াশোনা ছেড়ে দিয়েছে, আর নিজের মুখে একদম সগর্বে বলেছে যে ও ফেল করেছে, ব্যাক পেয়েছে একটা সাবজেক্টে মনে হয়। ঠিক আছে? তো ওর কাছে পড়াশোনাটা খুব একটা প্রায়োরিটির বিষয় নয়, ওর কাছে ওর বর সব থেকে বেশি প্রায়োরিটি পায়। ঠিক আছে? তাও আমি ওকে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, যেহেতু ও ভালো নাচ করতে পারে, ও যেন নাচটা নিয়ে চেষ্টা করে নার্চার করার। সে এবার করবে কি করবে না সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তাই এখনো যদি গ্রামে গঞ্জে যান আপনারা, মানে শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতবর্ষের এখনো গ্রামে গঞ্জে গেলে দেখতে পারবেন, বা গ্রামে গঞ্জেও যেতে হবে না, টাউনগুলোতে গেলে দেখতে পারবেন সেখানকার মেয়েরা মানে একটু মানে জাস্ট লেট টিনেজ হলেই একদম বিয়ের স্বপ্ন মানে কি, মানে বিয়ের স্বপ্ন ইন দ্য সেন্স আমি এখন বিয়ে করতে চাই মানে এখনই বিয়ে করবো, এরকম কেস প্রচুর আছে, প্রচুর আমাদের ভারতবর্ষে। তাই আমি বলবো দিস ইজ অ্যান এক্সাম্পল। এখান থেকে যেসব বাচ্চা মেয়েরা অনেকে দেখে এদের ভিডিও, দাদা দিদি বলে দেখি, আমি বলবো বি ভেরি কেয়ারফুল। এখনই প্রেমে পড়েছি মানে এখনই বিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। নিজেদেরকে সময় দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে, তাহলে খারাপ সিচুয়েশন আসলেও সেখান থেকে বেরিয়ে আসার সময় দুইবার ভাবতে হবে না যে আমি যে বেরিয়ে যাচ্ছি আমার ঠাঁই কোথায় হবে, আমাকে তো বাপের বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে তো পাড়াতেও ঢুকতে দেবে না। নিজের যাতে সেই জায়গাটা থাকে যে ইউ ক্যান গো এনিওয়্যার বিকজ ইউ হ্যাভ ইউর ওন আর্নিং, ইউ আর মাচ মোর সেলফ ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাই এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, বিকজ রিমি হারসেলফ ওয়ান্টস টু স্টে উইথ হার ওন হাজব্যান্ড। ঠিক আছে? মানে হাজব্যান্ড যাই করুক ও তো জেনে শুনেই গেছে, এইবার তো জেনে শুনেই গেছে যে ওর হাজব্যান্ড 10-11 মাস অন্য একটা মেয়ের সাথে ঘুরছে, তার এক্স ওয়াইফের সাথে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড হি ইজ ইন লাভ উইথ হিজ এক্স ওয়াইফ। ঠিক আছে? ও জেনে শুনেই তো গেছে, ওর কাছে তো বিষয়গুলো অজানা ছিল না।
কিন্তু এত কিছুর পরেও, সব কিছুর পরেও ওর বরকে মারাত্মক ভালোবাসে। তাই এখানে আমাদের কিছু করার নেই, ওকে কেউ জোর করছে না। আবারও বলছি, মানে এই পুরো ভিডিওটাতে আমি একটা কথাই রিপিট করলাম, বিকজ রিপিট করা ছাড়া উপায় নেই। এই প্রশ্ন ভরে গেছে, এইদেরকে নিয়ে ভিডিও করলে এই প্রশ্ন কেউ না কেউ এসব করবেই, শুধু এখানে না, সব জায়গায় গিয়ে করবে। আমি আমার ভিডিওর কমেন্ট নিয়ে বেশি কনসার্ন, তাই আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে, যেহেতু এইদেরকে নিয়ে ভিডিও করলেই কমেন্টগুলো আসে, তাই মনে হলো দিস ইজ দ্য হাই টাইম আই নিড টু আনসার। কেউ এখানে জোর করছে, এখানে কারোর কোনো দোষ নেই। আর রিমি আর ওর মা, রিমি ওর হাজবেন্ডের আগেনস্টে কোনো কেস করেনি, রিমির মাও তার জামাইয়ের আগেনস্টে কোনো কেস করেনি, ঠিক আছে? রিমি এখনো চায় ওর হাজবেন্ড যেন বেরিয়ে আসুক সব সমস্যা থেকে, ঠিক আছে? সো কেউ ভাববে না রিমি ওর হাজবেন্ডের আগেনস্টে কোনো কেস করেছে। মানে এই কথা এর আগেও অনেকে বলেছে, মামাইদি তো অনেকবার বলেছে, বাট স্টিল অনেক ভিউয়াররা আছে বুঝতেই চায় না। কেন চায় না আমি জানি না। আর এই বিষয়টা নিয়ে আমি আর ফ্রিকুয়েন্টলি ভিডিও দেব না, বিকজ পুরো বিষয়টা একটা বিচারাধীন বিষয় হয়ে গেছে, এবং কোনো বিচারাধীন বিষয় বা এমন একটা বিষয় যেটা কিনা প্রশাসনের হাতে পুরোপুরি চলে গেছে, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমার ফার্দার বেশি ডিসকাশন করা বা বেশি ভিডিও করা বা ঘাটাঘাটি করাটা উচিত হবে। যেটা আমি সেম কথা টিনা সন্দীপের বিষয়টা নিয়েও বলেছিলাম যখন ওদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে কোনো বিচারাধীন বিষয় নিয়ে কথা বলাটা উচিত কোনোভাবেই না। যাই হোক, ভিডিওটা এত অবধি রাখছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।